হ্যালো এভরিওয়ান, ফুড এসআই 30 ডেজ জিকে চ্যালেঞ্জ সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আমরা 18 নম্বর জিকের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে শ্রীগুপ্ত, অপশন সি সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, 1831 থেকে 32 খ্রিস্টাব্দ কোল বিদ্রোহের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1831 থেকে 32 খ্রিস্টাব্দের কোল বিদ্রোহের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ বুদ্ধু ভগত। পরবর্তী প্রশ্ন, অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। নেক্সট, পরের প্রশ্ন, দেখো আমাদের আজকে এটা 18 নম্বর জিকে প্র্যাকটিস সেট চলছে, তো আমরা 30টা জিকে প্র্যাকটিস সেট খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো। তো ক্লাসগুলো তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে করার চেষ্টা করো। এই ব্যাচটা শেষ করতে পারলে আমরা ভাবছি কিছু ম্যারাথন এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো পুরোটা রিভাইজের জন্য। সেটা পরীক্ষার 5-6 দিন আগে হোক বা আরও একটু আগে হোক, আমরা একটা ম্যারাথন ক্লাস জিকের প্র্যাকটিসের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটার পাশে থেকো। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়াপত্র 4 বার সংস্করণের পর বাস্তবায়িত হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। পরবর্তী প্রশ্ন, ভারতের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন মাসে? সঠিক উত্তর অপশন বি জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ভারতের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্নে চলে যাব, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সঠিক উত্তর হবে H2O, মানে এখানে সঠিক উত্তর অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম ঘোড়ার পিঠে কে ডাক ব্যবস্থা চালু করেন? সর্বপ্রথম ঘোড়ার পিঠে কে ডাক ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তর হবে শের শাহ, অপশন ডি সঠিক উত্তর। শের শাহ সর্বপ্রথম এই ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম কোথায় বিপ্লবী আন্দোলন দেখা গিয়েছিল? ভারতে প্রথম কোথায় বিপ্লবী আন্দোলন দেখা গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রে সর্বপ্রথম বিপ্লবী আন্দোলন দেখা যায়। এরপর বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত জায়গায় এই আন্দোলনের প্রভাব ঘটতে থাকে। পরবর্তী প্রশ্ন, নিউজিল্যান্ডের ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ চলাকালীন পুরুষদের T20 আইতে নিচের মধ্যে কে প্রথম মহিলা অন ফিল্ড আম্পায়ার হয়েছিলেন? সঠিক উত্তর হবে কিম কটন, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিষয়টি রাষ্ট্রপতির সুপারিশ বা পূর্ব সম্মতি ছাড়া পার্লামেন্টে উত্থাপন করা যায় না? এখানে সঠিক উত্তর হবে দেখো সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলি। নেক্সট, ভারতের প্রথম পরিকল্পনাকালে দুর্গাপুর, রৌরকেল্লা ও ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্পগুলি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের কোন পরিকল্পনাকালে? এই যে কোন পরিকল্পনাকালে এই
লৌহ ইস্পাত শিল্পগুলি গড়ে উঠেছিল? সঠিক উত্তর হবে দ্বিতীয় পরিকল্পনাকালে। অপশন এ সঠিক উত্তর। নেক্সট, গোড়া উপন্যাসটি লেখক কে? গোড়া উপন্যাসটির লেখক কে? এই উপন্যাসটির সাথে তোমরা সবাই পরিচিত। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, বিজ্ঞানসম্মত পরিচালন ব্যবস্থার মাধ্যমে বন সংরক্ষণ করাকে কি বলে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিলভিকালচার। নেক্সট, ট্রাকিয়া কোন প্রাণী শ্বাস অঙ্গ? এখানে সঠিক উত্তর হবে আরশোলা এই ট্রাকিয়ার মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, ইরান সম্প্রতি 2016 সালের পর প্রথমবারের মতো 2023 সালে নিম্নলিখিত কোন দেশে রাষ্ট্রদূত নিয়োগ করেছে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, সংযুক্ত আরব ও আমিরাত। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদের প্রথম সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এলাহাবাদের প্রথম সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এখানে সঠিক উত্তর অপশন বি, 1765 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের বিধানসভা গঠনের জন্য ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন? সঠিক উত্তর 60 জন। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জুলিয়াস সিজারের রচয়িতা কে? জুলিয়াস সিজারের রচয়িতা হচ্ছেন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উইলিয়াম শেক্সপিয়ার। পরবর্তী প্রশ্ন, ভারতে এগ্রিকালচারাল প্রাইস কমিশন কোন সালে স্থাপিত হয়? এখানে সঠিক উত্তর হবে 1965। এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন, খাদার ড্যাশ নয়? এখানে সঠিক উত্তর হবে চুন মিশ্রিত। পরবর্তী প্রশ্ন, উড়িষ্যা দিবস বা উৎকল দিবস প্রতি বছর 1 এপ্রিল পালিত হয়। এই উড়িষ্যা গঠিত হয় কত সালে, মানে কোন সালে? এখানে সঠিক উত্তর অপশন সি, 1936 সালে। 1936 সালে এই উড়িষ্যা রাজ্যটি গঠিত হয়। এবং এছাড়াও মনে রাখবে যে উড়িষ্যাতে কিছু খুব ফেমাস মন্দির আছে, যেগুলি হচ্ছে জগন্নাথ পুরী মন্দির এবং কোণার্কের সূর্য মন্দির। পরবর্তী প্রশ্ন, আলু কিসের রূপান্তর? আলু হচ্ছে এক প্রকার কাণ্ড। তো এখানে সঠিক উত্তর অপশন বি, কাণ্ড। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে? সঠিক উত্তর অপশন বি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, এখানে দেখো অপশন এ তে আছে দয়ারাম সাহানি। মনে রাখবে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন এবং আর ডি ব্যানার্জি এই মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন। আর ডি ব্যানার্জি অর্থাৎ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেনি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের সমর্থন আদায় করতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন,
রবীন্দ্রনাথের ছোট গল্পের ইংরেজি অনুবাদ প্রথম কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা এই রবীন্দ্রনাথের ছোট গল্পের ইংরেজি অনুবাদ করেন সর্বপ্রথম। নেক্সট, পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, সাম্যের অধিকার। পরবর্তী প্রশ্ন, কোন বলিউড অভিনেত্রী সম্প্রতি নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন? কোন বলিউড অভিনেত্রী সম্প্রতি নতুন দিল্লিতে বা নিউ দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন? এখানে সঠিক উত্তর অপশন বি, রাভিনা ট্যান্ডন। নেক্সট, ভারতের কৃষিজাত দ্রব্যের স্থিতিশীলতা বজায় রাখার জন্য কোন ধরনের মূল্য ব্যবহার প্রবর্তন করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ এবং বি বোথ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? সঠিক উত্তর অপশন বি, হরিয়ানা। হরিয়ানাতে বনভূমির পরিমাণ হচ্ছে সব থেকে কম। এবং মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সব থেকে হাইয়েস্ট, সব থেকে বেশি, মানে ভারতের মধ্যে রাজ্যগুলির মধ্যে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রনিক কম্পিউটার কে আবিষ্কার করেন? ইলেকট্রনিক কম্পিউটার কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডক্টর অ্যালান এম টারিং। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এর অভাবে কি রোগ হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাতকানা, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে শকাব্দ প্রচলন করেন? কে শকাব্দ প্রচলন করেন? সঠিক উত্তর অপশন বি, কনিষ্ক। সম্রাট কনিষ্ক এই শকাব্দ প্রচলন করেছিলেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন। এখানে যদি অপশনে দিত, প্রশ্নে যদি থাকতো যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় কে প্রথম গভর্নর জেনারেল ছিলেন ভারতীয়, তখন অ্যান্সার হতো আমাদের রাজাগোপালাচারী। নেক্সট, পরের প্রশ্ন, পোল্যান্ডের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ হোয়াইট ইগল দ্বারা কাকে ভূষিত করা হয়েছে? পোল্যান্ডের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ হোয়াইট ইগল দ্বারা কাকে ভূষিত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভলোদিমির জেলেনস্কি। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এখানে সঠিক উত্তর অপশন সি, 65 ইয়ার্স। নেক্সট, গম চাষের উপযুক্ত মাটি, গম চাষের উপযুক্ত মাটি, এখানে সঠিক উত্তর অপশন সি, দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে গম চাষ সব থেকে ভালো হয়। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন? প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন? অপশন এ সঠিক উত্তর রীতা ফারিয়া। রীতা ফারিয়া ছিলেন প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড। পরবর্তী প্রশ্ন,
সাতবাহন সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল? সাতবাহন সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সাতবাহন সাম্রাজ্য গড়ে ওঠে। নেক্সট, এবং এখানে মনে রাখবে যে এই সাতবাহন সাম্রাজ্য, এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিমুক। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বেশি সংখ্যক জিআই ট্যাগযুক্ত পণ্যসহ রাজ্যগুলির তালিকায় নিচের কোনটি শীর্ষে রয়েছে? অপশন ডি, কেরালা সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1921-এ মোপলা আন্দোলন কোথায় সংগঠিত হয়? 1921-এ মোপলা আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরালা। কেরালা হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের সর্বাধিক উত্তোলিত লৌহ আকরিক কোনটি? অপশন সি, এখানে সঠিক উত্তর হচ্ছে হেমাটাইট। অপশন সি, হেমাটাইট। ভারতের সর্বাধিক উত্তোলিত লৌহ আকরিক হচ্ছে হেমাটাইট। এবং মনে রাখবে যে লৌহ আকরিক উত্তোলনে ভারত পৃথিবীতে 4র্থ স্থান অধিকার করেছে। লোহা আকরিক উৎপন্নের ক্ষেত্রে ভারত 4 নম্বর স্থান দখল করেছে এবং রপ্তানির দিক থেকে ভারত 3য় স্থানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টেনিস। এই টেনিস খেলার সাথে ডাবল ফল্ট এই শব্দটি জড়িত। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? সঠিক উত্তর প্রথম নরসিংহ বর্মন। সঠিক উত্তর হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। নেক্সট, পরের প্রশ্ন, একটি কোষ একবার মিওসিসের পরে কয়টি অপত্য কোষে পরিণত হয়? একটি কোষ একবার মিওসিসের পরে কয়টি অপত্য কোষে পরিণত হয়? সঠিক উত্তর 4টি। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আলবেনিয়ার ডুরেস ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 67 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক কে জিতলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভরুলি বেদবর্তে। সঠিক উত্তর ভরলি বেদব্রতে। পরের প্রশ্ন, সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের নারী পুরুষের অনুপাত কত? সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের নারী পুরুষের অনুপাত কত? এখানে সঠিক উত্তর হবে 940। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তেভাগা আন্দোলনে কারা যুক্ত ছিলেন? অপশন বি সঠিক উত্তর, কৃষকরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ সঠিক উত্তর, রোয়িং হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মোগল সম্রাট শেষবার ময়ূর সিংহাসনে বসেন? কোন মোগল সম্রাট শেষবার ময়ূর সিংহাসনে বসেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মোহাম্মদ শাহ যিনি মোগল সম্রাট শেষবার ময়ূর সিংহাসনে বসেন। পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন, পাবলিক ইভি চার্জিং স্টেশন স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার কত কোটি টাকা অনুমোদন করেছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 800 কোটি টাকা। অপশন এ 800 কোটি টাকা। এবং সারা দেশে 7432টি পাবলিক ফাস্ট চার্জিং স্টেশন স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার এই 800 কোটি টাকা খরচ করেছেন।
7,432টি। তো এই ছিল আজকের আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কাজে আসে তাহলে তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করবে এবং লাইক করে দেবে। থ্যাংক ইউ।